মালাকা উনার হাতে সমাজসেবী সমাজ অভিজিৎ পাল মঞ্চে। আপনারা সবাই জানেন আজ দেবশিল্পী বিশ্বকর্মা পূজা। আমি আপনাদের সবাইকে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আজকের দিনটা আমাদের জন্য, ভারতবর্ষের নাগরিকের জন্য আরেকটু আনন্দের দিন, কারণ আজ দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির ৭৫তম জন্মদিবস আমরা উদযাপন করছি। তিনি বর্তমানে শুধু আমাদের দেশের প্রধানমন্ত্রী এমনটা বলতে ভুল হবে, বর্তমানে তিনি বিশ্বের ন্যায়। পুরো বিশ্ব যাকে বিশ্বাস করে ভরসা করে এবং যার সুদক্ষ এবং সুকুশল নেতৃত্বে ভারতবর্ষকে বিশ্বের দরবারে একটা অন্য জায়গায় নিয়ে গেছে, সেই প্রধানমন্ত্রীর আজ জন্মদিন। আমি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে, আমাদের ফটিকরায়বাসীর পক্ষ থেকে, ফটিকরায় বিধানসভার সমস্ত নাগরিকের পক্ষ থেকে, এই অনুষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীজিকে ওনার জন্মদিন উপলক্ষে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আগামী প্রায় 2 সপ্তাহ ব্যাপী অর্থাৎ আজকে থেকে 2 অক্টোবর পর্যন্ত সেবা বার্ষিক সপ্তাহ আমরা উদযাপন করছি। বিভিন্ন রকমের জনকল্যাণমূলক, জনসেবা সচেতনতামূলক বা জনসেবামূলক কাজ আমরা করব। সেখানে আপনারা সবাই অংশগ্রহণ করতে পারেন। আপনিও আপনার পাশে কোনো রোগীর দায়িত্ব আপনি নিতে পারেন, তার চিকিৎসার দায়িত্ব আপনি নিতে পারেন, তার ফলমূলের দায়িত্ব আপনি নিতে পারেন, তাকে ভিটামিন নিউট্রিশন দেওয়ার দায়িত্ব আপনি নিতে পারেন, স্বচ্ছ ভারত অভিযান করা যেতে পারে, রক্তদান শিবির করা যেতে পারে, কোনো না কোনো ছাত্রকে বই কিনে আপনি তাকে সাহায্য করতে পারেন, কোনো গরিব মানুষ তার উপরে ছাদ নেই, তাকে ছাদ দিয়ে তাকে সাহায্য করতে পারেন। বিভিন্নভাবে যেভাবে পারেন আপনি সেইভাবে সাহায্য করতে পারেন। আমাদের সবথেকে বড় উৎসব দুর্গাপূজা আসছে, এই মাসেরই শেষের দিকে দুর্গাপূজা। দুর্গাপূজায় আপনার পাড়ার কোনো গরিব মানুষ যে অর্থের অভাবে ছেলে মেয়েকে কাপড় কিনে দিতে পারে না, আপনি তাদেরকেও কাপড় কিনে দিয়ে সেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারেন। এবং নিশ্চয়ই আপনি আপনার সেই সেবামূলক কাজ সোশ্যাল মিডিয়ায় প্রচার করুন, যাতে করে আমরা যে বিকশিত ভারতের স্বপ্ন দেখছি সেটার সাথে সাথে আমরা সবাই যুক্ত হতে পারি। এই প্রত্যাশা সবার কাছে রেখে সবার সুস্থ সুন্দর জীবন কামনা করে আমার আলোচনাকে বিশেষ যারা সামনে উপস্থিত আছেন, অনেক শারীরিক এবং এই ধরনের প্রোগ্রাম নিয়ে এখানে উপস্থিত আছে। একটা শব্দ, সেই শব্দটাকে বা একটা স্লোগান বা উক্তি, বিকশিত ভারত, সেটা আমাদের পুরানো স্বরাষ্ট্রমন্ত্রী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আদবানি সাহেব, উনার একটা। আজ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ৭৫তম জন্মদিন উপলক্ষে আমাদের যে সেবা সপ্তাহ প্রোগ্রাম চলছে, তারই অঙ্গ হিসেবে আজ আমাদের বিধানসভা কেন্দ্রে প্রায় 25 জন টিবি রোগী যারা আছে তাদের শুশ্রূষার জন্য, তাদের চিকিৎসায় সহায়তার জন্য আমাদের পক্ষ থেকে আজ তাদেরকে ফুড বাস্কেট আমরা বিতরণ করেছি। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে সেবা পাক্ষিক যে অনুষ্ঠান আমাদের চলছে আগামী 2 সপ্তাহ ব্যাপী হবে। তো এই অনুষ্ঠানকে আমরা সেলিব্রেট করছি, পাশাপাশি দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির জন্মদিনকেও আমরা অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সহিত উদযাপন করছি। এবং মোদীজি যেভাবে আমাদেরকে সেবা এবং মানুষের প্রতি নিরন্তর মানুষের পরিষেবা দেওয়ার জন্য যেভাবে তিনি আমাদেরকে উৎসাহিত করছেন, তাই ওনার জন্মদিনে আজ আমরা সেবামূলক কাজ করছি। এবং আমি আজকের এই অনুষ্ঠানে যারাই যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী তিনি যেভাবে আওয়াজ তুলেছিলেন, জিতেগা ভারত হারেগা টিভি বা হারেগা টিভি জিতেগা ভারত, এই স্লোগানকে সামনে রেখে আমরা টিভি মুক্ত ভারত গড়ার যে স্বপ্ন তিনি দেখেছেন বা আওয়াজ তিনি উঠিয়েছেন, সেটাকে সমর্থন জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা করেছি। এবং আমরা যারা টিভি রোগী আছে তাদেরকে আমরা আগামী 6 মাসের জন্য তাদের ফুড বাস্কেট প্রতিনিয়ত বিতরণের কমিটমেন্ট নিয়েছি এবং অ্যাডপ্ট করেছি। সেই উদ্দেশ্যে আজকে অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে।